পিঠে এত দাগ কেন, ছোট ছোট ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় কোনোদিন বসন্ত হয়েছিল, এমন কোন রোগ হয়েছিল, পোক হয়েছিল যার কারণে পুরা পিঠ এরকম ছিদ্র ছিদ্র কেন? আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি এটা কি বললা আয়েশা? এই দেহে তো কোনোদিন মশাও বসে না, এই দেহে তো কোনোদিন মাছিও বসে না, এই দেহে পোকা বসবে কেন? এই দেহের থেকে যেই ঘাম ঝরে সেই ঘামও তো মিষ্ক আম্বরের ঘ্রাণ হয়ে যায়। এই পবিত্র দেহ নিয়ে যে পথে হাঁটি সে পথ তো ঘ্রাণে ঘ্রাণে সুবাসিত হয়ে যায়। আল্লাহর রাসূল বলেন, আয়েশা এগুলো আমার তায়েফের ময়দানের সেই পাথরের আঘাতের দাগ। তায়েফের বাচ্চারা আমাকে এই পরিমাণ পাথর মারছে, সেই পাথরের দাগ আমি আজও মিশে নাই। এই দাগ নিয়েই আমি হাসরের ময়দানে ফুলসিরাতে এবং হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির সামনে আমার উম্মতের সামনে আমি দাঁড়াবো, আর উম্মতকে দেখাইয়া বলবো, আমার উম্মত এই পিঠ আমি চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছি তোদের কাছে ঈমান বোঝাবার জন্য, দ্বীন বুঝায় দেওয়ার জন্য, কোরআন বুঝায় দেওয়ার জন্য। আমার পবিত্র আমানত আমি বুঝায় দিছি, পিঠটা ঝাঁঝরা করেছি, চেহারার দুইটা দাঁত মুখের থেকে ফেলে দিয়েছি, পুরাটা বডি কষ্ট করেছি। 3টা মাস একটানা ঘরের মধ্যে কোনোদিন চুলা জ্বলে নাই, 14 দিন লাগাতার পেটে পাথর বাঁধছি। আমার বেলালের জুলুম দেখছি, আমার খাব্বাবের উপরে জুলুম সহ্য করেছি, আমার বদরের সাহাবীদের লাশ দেখছি, আমার উহুদে আমার চাচা আমিরে হামজার লাশ দেখছি। 70 সাহাবীর জানাজা আমি পড়াইছি, 14 সাহাবীর জানাজা আমি পড়াইছি। আমার চাচার রক্ত মাখা লাশ, ছিন্ন বিচ্ছিন্ন লাশ আমি জানাজা পড়াইছি। এত কষ্ট, এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে যেই আমানত তোমাদের কাছে পৌঁছায় দিয়ে গেলাম, সেই আমানতের উত্তরাধিকারী মুসলমান তুমি শুধু তোমার বউ নিয়ে ঘুরবা, আর তুমি তোমার ছেলের জন্য আর মেয়ের জন্য শুধুমাত্র বাড়ি ঘর আর দালান বিল্ডিং এর ফিকির করবা। এতটুকুর জন্যই তুমি মুসলমান? বন্ধু আমার বলেন, এতটুকুর জন্যই তুমি মুসলমান? বলো ভাইয়া, ইনসাফের সাথে বলো, ইনসাফের। বসেন ভাইয়া, স্লোগানের দরকার নাই, ফিকির করেন দোস্ত, দর দিলের মধ্যে ফিকির করেন, ফিকির করেন, ফিকির করেন। নিজেদের জিম্মাদারি বুঝেন, নিজেদের অনুভূতি বুঝেন। অতএব আজ আমি আপনাদের কাছে এটাই বললাম, আমার সময় আর বেশি নাই, আমি আপনাদের কাছে এতটুকুই বললাম, দাওয়াত এই উম্মতের প্রতিটা সদস্যের জিম্মাদারি, ঠিক কিনা বলেন না? নিজে ঈমান আমলের উপরে উঠা এবং ঈমান আমলের কথা আরেকজনকে পৌঁছায় দেওয়া প্রত্যেকটা মানুষের কাছে, এটা আমাদের জিম্মাদারি কিনা বলেন? এটা আমাদের শ্রেষ্ঠত্বের ভিত্তি, এটা আমাদের আল্লাহ প্রদত্ত জিম্মাদারি, এটা আমাদের নবুয়তের পক্ষ থেকে জিম্মাদারি। অতএব এর জন্য গুরুত্ব দেওয়া, এর জন্য ফিকির করা আমাদের উচিত কিনা বলেন? এবার শেষ কথা হইল, একটা জিনিস শুধুমাত্র, আমাদের এই অনুভূতি যদি চাঙ্গা রাখতে হয়, দাওয়াতের এই অনুভূতি যদি আমাদের দিলের মধ্যে সর্বদা জাগরুক রাখতে হয়, আর আল্লাহর যত হুকুমের কথা পৌঁছাবেন, আল্লাহর যত নিষেধের কথা পৌঁছাবেন, শরীয়তের বিধান কোনটা, কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা বলবেন করতে আর কোনটা বলবেন না করতে, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না, এইটা বুঝা নিয়েই তো কইবেন নাকি? কথা বলেন না কেন? এটা না বুঝা কেমন শুধু কথা কইলে হইবনি? কথা বলেন না কেন? এটা বুঝে নিতে হবে কিনা? আর এই বুঝ নিতে হইলে এই কথা স্পষ্ট, এই কথা স্পষ্ট, আজকের রাত যেমন সত্য, আগামীকালকের দিন যেমন সত্য, গতকালকের দিন যেমন সত্য, এই আসমান যেমন সত্য, এই জমিন যেমন সত্য, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, যেই ব্যক্তি মুসলমানের, যেই ব্যক্তি উলামায়ে কেরামের দিক নির্দেশনা ব্যতীত, আলেমে দ্বীনের দিক নির্দেশনা ব্যতীত আল্লাহর দ্বীনেরও কোনো কাজ করবে, উম্মতের কোনো কাজ করবে, সেই কাজ কোনোদিনও সফলতার মুখ দেখবে না, দেখবে না, দেখবে না। দন্তান নয় কেন না? বলেন কি নয় কেন না? দন্তান নয় কেন না?